খরচের পর খরচ যাচ্ছে, আর সীমা যতই বলুক ওর কাছ থেকে তো আর আমি টাকা নিতে পারি না। দেখো জিৎ আমার ভাই, তাই ওর বিয়েটা আমি খুব ধুমধাম করে দিতে চাই। জিতের বিয়ের আগে কোনোভাবে কি শীতাংশু তাকে সাহায্য করা যায় না? আসছি আমি, জল নে। জিৎ দেখো তো, এটা চলে গেছি। না না না, এবার সব পরিষ্কার হয়ে গেছে, আর কিচ্ছু লেগে নেই। হ্যাঁ একদম। হ্যাঁ, কি করছো? আরে ওকে ওকে ওকে। জিৎ জিৎ আবার তুই সিরিয়াসলি দেখো, ভালো করে দেখো, চলে গেছে। আরে বলছি তো আর কিচ্ছু লেগে নেই, সব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু গোবরে মাখামাখি তোর উপর। I know. জিৎ প্লিজ বাড়ি চলো। আমার কথাটা শোনো। আমি যতক্ষণ না বাড়ি থেকে একটা বাবল বাদ দিচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না। প্রিয়া কাম ডাউন, কুল রিল্যাক্স। আমি বলছি ট্রাস্ট মি, আর কিচ্ছু লেগে নেই, সব পরিষ্কার হয়ে গেছে বাবু। একদম একদম। হ্যাঁ বাবু তাও বাড়ি চলো। সব বাড়ি চলো, আমি বাড়ি প্রিয়া যাবো। প্রিয়া প্লিজ শান্ত হও, আমার কথাটা শুনে একটু বসো না, চুপ করে একটু বসো, একটু আরাম করো, একটু রেস্ট নাও। তারপর চলো। আমি এখানে বসবো। কি প্রবলেম আছে এখানে? আমি এখানে বসবো। আরে তো কি হয়েছে? আমি রঞ্জন বসের মেয়ে। আরে হ্যাঁ, আমি একদিকে গোবরে মাখামাখি হয়েছে, তার উপরে এটা সস্তার জামা পড়েছে। আর তো ঠিক আছে, একটা জামা তো। সব ওই স্টুপিড মেয়েটার জন্য হয়েছে। আমার জামাটা নষ্ট করেছে, তার উপরে What happened, baby? What? What? জিতু কি করছে? জিতু কি করছে? ও জাস্ট এমনি এই মেয়ে! টিয়া টিয়া এই মেয়ে, এ কি করছে দেখো, আমার জুতোটাকে জলে ঢেলে দিল। পরিষ্কার করছে। গোবর লেগেছিল তো মেম সাহেব, জল ছাড়া কেমনে পরিষ্কার করব? টিয়া টিয়া অ্যাকচুয়ালি জল ছাড়া গোবরটা কি করে পরিষ্কার হবে বলো? ব্লোয়ার, হ্যাঁ এখানে। এই মেয়ে, এখানে ব্লোয়ার আছে। এখানে হ্যাঁ, ব্লোয়ার দিয়ে ক্লিন করে তারপর ড্রাই। সেটা এখানে। হ্যাঁ, এই ব্লোয়ার আছে। আছে আছে মেম সাহেব, তবে সে বল তো জলে। জলে কি আছে? বল? আরে বোয়াল না, ব্লোয়ার। ব্লো আর হ্যাঁ বো আল। আই শালা মেয়ে চুপ করতে পারো না কি করে? আরে ঠিক আছে জানো দুটোর দাম কত? 4999 টাকা। আরে it's okay বাবু, আমি আরেকটা কিনে দেবো। মেম সাহেব হয়ে গেছে, পড়ে নিন। হয়ে গেছে মেম সাহেব। জিৎ, হ্যাঁ লেটস গো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওকে শোনো না, আর এক মুহূর্ত না, জলদি তুমি বাইকটা স্টার্ট দাও। এই তোর দিদিটা এত বোকা কেন রে? বাড়িতে সৎমামাগুলো চুপ করে থাকে, এখানে এসেও চুপ করে আছে। কদিন পরেই তো বিয়ে, বেঁচে যাবে। মা তো বলে আমি অলক্ষী,
বিয়ের পর যেখানে যাব সেখানে সুখী রাখতে পারবো তো? এক্ষুনি চলো, আমি এক মুহূর্ত আগে থাকবো না। চল, চল। এক্ষুনি চলো বলছি, আমি সিরিয়াসলি বলছি। বাইক চালাও, বাইকটা স্টার্ট করো। বাইকটা আবার স্টার্ট নিলে হয়, সরো দেখি। কি ব্যাপার বলুন তো? সকাল থেকে যেই আপনার ঘরে জলখাবার নিয়ে আসছে তাকে নাকি আপনি চলে যেতে বলেছেন? পিয়ালি, পলা, তরুদি সবাইকে নাকি ঘর থেকে বের করে দিয়েছেন? আর এটা শোনেননি যে বলেছি এরপরে যে আসবে তাকে থালা হাতে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো? আমাকে একদম ভয় দেখাবেন না শুভ্রাংশু বাবু। আমি না স্কুলে এক্কা দোক্কায় চ্যাম্পিয়ন হতাম। বাবা, ভাবখানা এমন করছেন যেন অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছেন। যান যান, কেটে পড়ুন। কেটে পড়ুন মানে? জলখাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আচ্ছা, আপনি কি আমাকে বিরক্ত করার অজুহাত খোঁজেন নাকি? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে আমি এখানে বসে আছি, আপনি আমার সাথে বাজে কথা বলবেন বলে এসে? কি ব্যাপার? না না, আমার সাথে বাজে কথা কেন বলবেন? আপনি তো ব্যস্ত মানুষ, শিল্পী মানুষ। বাহ, কি সুন্দর রেখেছেন ছবিটা, খুব সুন্দর হয়েছে। বলছিলাম যে এই ছবি আঁকাটা একটু বন্ধ রাখুন, বন্ধ রেখে খেয়ে নিন, তারপর রাখবেন। আমি যাই, আমার অনেক না, কাজ খাবো আছে। না, খাবো না, আমি ওকে খাবো না। কি মুশকিল, আমি খেলাম কিনা শুনলাম কিনা সববার আপনার মাথা ব্যথা? আমি কি বাচ্চা ছিলেন নাকি? হ্যাঁ, নাকি একদিন আমি না খেয়ে ঘুমিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, আপনি ছবি আঁকুন। এই শুনুন শুনুন শুনুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবেন না, একদম যাবেন না। শুনুন, ওই ছবি আমি আঁকবো না, আঁকবো না ছবি আমি। কেন? কেন? আপনি বলেছেন বলে। বোঝা গেল? একটা কথা শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি দেখি কি করতে পারেন, যা পারেন করুন, আঁকবো না। বাবা, আমি আবার কি করলাম? কি করলাম? আপনি আমার মাথাটা না খারাপ করে দিয়েছেন বক বক করে। আরে যত বলছে আমাকে একা থাকতে দিন, একা থাকতে দিন, তত বেশি করে আপনি আমার ঘরে চলে আসছেন। শুনুন, মনে রাখবেন ওই ছবিটা আপনার জন্য আঁকা শেষ হলো না, মনে রাখবেন এটা। আচ্ছা, আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। দাঁড়ান, আমার জন্য শেষ হলো না? না, এই যে এই ছবিটা, এটাও তো শেষ করেননি। এটাও আমার জন্যে, আরো আছে, আমি দেখেছি। কোথায় গেল, কোথায় গেল? এই যে এইটা, এটাও আপনি শেষ করেননি। তো এটা যখন আপনি আঁকছিলেন তখন তো আমি আপনাকে বিরক্ত করিনি, তাহলে আপনি শেষ করেননি কেন? আসলে কি জানেন তো, আপনি কোনো কিছু শেষ করতে চান না। আর এই যে ছবিটা আপনি আঁকতে আঁকতে বন্ধ করে দিলেন, এটার জন্য আপনি আমাকে অকারণে দোষারোপ করছেন। না, করছি না, কোনো দোষারোপ করছি না, আমার ইচ্ছে তাই আঁকিনি, ঠিক আছে? বকর 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 করেই চলছে, মাথাটা আপনি খারাপ করে দেবেন খালি আমার, সবসময় বক 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 করে খালি, আশ্চর্য মহিলা। না শুভ্রাংশু বাবু, এরকম করলে চলবে না। আপনার যেটা প্যাশন সেটাই আপনাকে প্রফেশন করতে হবে। আপনার আঁকাই আপনাকে পথ দেখাবে। বলছিলাম যে ছবিগুলো আঁকা শেষ করে ফেলুন না। কেন 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 কেন? আমাকে কি সবসময় আপনার ইচ্ছা অনুযায়ী চলতে হবে? আমার ইচ্ছে মতো চলতে হবে না, কিন্তু মাঝে মাঝে আমাদের সংসারের ইচ্ছে মতো একটু চলতে হয় শুভ্রাংশু বাবু। মানে? মানে বলছিলাম যে আপনি যদি এই ছবিগুলো শেষ করেন, তারপর সেগুলো যদি বিক্রি করেন, তাহলে তো সংসারে দুটো টাকা আসে, বলুন। এইবার তাহলে পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। শীতাংশু গড়ে তার মানে এবার আমাকে খাবার খোঁটা দিচ্ছে, তাই তো? খোঁটা দিচ্ছে? হ্যাঁ, খাবার খোঁটা। মা, কি করছেন, কোথায় যাচ্ছেন আপনি? এই শুনুন, শীতাংশু গড়ে এসব বলতে পারে এরকম কথা আমাকে একদম বলবেন না, একদম বলবেন না। সব খোঁটা দিচ্ছে, খাবার খোঁটা দিচ্ছে আমাকে। মা! শীতাংশুদা কিচ্ছু বলেনি। মানে? এটাই তো বলতে চাইছি, শীতাংশুদা এই বিষয়ে কিচ্ছু জানেন না, উনি কিছু বলেন উনি। এই আইডিয়াটা আমার। ও, তা আপনার আইডিয়া? মানে অ্যাকাউন্টটা পুরোটা আপনার? আচ্ছা, আপনি কি জানেন এই যে সমস্ত ব্যাপারে আপনার মধ্যে একটা নেত্রী নেত্রী ভাব আছে, এটা কি ভীষণ বিরক্তিকর লাগে আমার কাছে। না না, এই যে আমাকে রোজগার করার জন্য আপনার এনকারেজ করার ব্যাপারটা আমি এখন পরিষ্কার বুঝতে পেরে গেছি। আপনি তো জ্ঞান পাপী। এই থামুন তো, একদম বাজে কথা বলবেন না।
বুঝে কি নাম মেয়েটার? টিয়ানা তোতা, জিতের বউ হবে। আপনার বাবার সাথে কথা বলুন গিয়ে, পলিটিক্সে নাম লেখান। এই সমস্ত নেত্রগিরি আমাকে একদম দেখাতে আসবেন না বলে দিলাম। মধুগিরি, নেত্রীগিরি, আর কি কি উপাধি আপনি আমাকে দেবেন বলুন তো? দেখুন শুভ্রাংশুবাবু, আপনাকে কাজ করতে বলার একটাই উদ্দেশ্য, সামনেই জিতের বিয়ে, কত খরচ, তাই আপনি কি? যে আমি যদি কি একটা বিয়েতে লোক দেখানোর জন্য এত খরচ করার দরকারটা কি? হ্যাঁ, এই যে এত এত লোককে ডেকে খাওয়ানো হবে, কি লাভ? ওরা কখনো জিতকে খাওয়াবে? অসময় থাকবে ওর পাশে? কেউ থাকবে না। শুন রেখে দেবি, ওই সমস্ত লোক দেখানোর ব্যাপার শীতাংশু গৌড়ার থাকতে পারে, আমারও সব নেই। হ্যাঁ, এমনিতেই বিয়েটা একটা বাজে ব্যাপার, জঘন্য একটা ব্যাপার, তার জন্য আবার গাদাগুচ্ছের বাজে খরচ। শুনুন, এসব নিয়ে না দয়া করে আমাকে একদম বিরক্ত করবেন না, যত সব। একটু হলে সব গোলমাল হয়ে যাচ্ছিল। কি বিবির করছেন বলুন তো? হ্যাঁ, শুনুন, আমি বেরোচ্ছি, তাই বলে দয়া করে ঘর ফাঁকা পেয়ে ফুরুত করে ঘরে ঢুকে ঘর গোছানোর চেষ্টা করবেন না, কেমন? গোছানো থাকলে জিনিসপত্র খুঁজে পাই না আমি। যদি জামা কাপড় মাটিতে পড়ে থাকে, মাটিতেই পড়ে থাকবে, হাত দেবেন না, একদম পাকানোর চেষ্টা করবেন না। কথাটা মনে থাকে জানো, সবচেয়ে পাকামো, পাকা মহিলা কোথাকার। মাটিতেই পড়ে থাকে, একদম হাত দেবেন না, পাকামো, পাকা মহিলা একটা। বাহ, সে শিল্পী না মিলিটারির লোক? কি রাগী রে বাবা। হবে না, একে দিয়ে সহজে হবে না, কিন্তু একটা উপায় তো আমাকে বার করতেই হবে, যাতে শুভ্রাংশুবাবু শীতাংশু তাকে একটু হলেও সাহায্য করেন। হ্যাঁ মা, খরচের পর খরচ যাচ্ছে, আর সীমা যতই বলুক ওর কাছ থেকে তো আর আমি টাকা নিতে পারি না। দেখো জিত আমার ভাই, তাই ওর বিয়েটা আমি খুব ধুমধাম করে দিতে চাই। কিন্তু কি করব? একটুও যদি সাহায্য করতে পারেন তাহলে শুভ্রাংশুবাবুর মান সম্মান এ বাড়িতে অনেক বেশি হবে। কিন্তু কি করব আমি? আইডিয়া, ম্যাজিক। আরে জিৎ, হলোটা কি? আরে স্টার্ট দাও না জলদি বাইকটা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও তুমি 1 মিনিট। আরে কি হলো, তাড়াতাড়ি করবে বলো। আর ভালো লাগছে একে থাকতে, ইটস ইরিটেটিং। স্টার্ট নিচ্ছে না। এই বাচ্চাগুলো, এ ধাক্কা মারতো, 2-4 টাকা নিয়ে নিস। কি নিজের বেলা আটি ছাটি আর আমাদের বেলা দাঁত কপাটি? নিজে পড়বে 500 টাকার জামা, আমাদের দেবে 2-4 টাকা, কেন? জিৎ, দেখেছো? হ্যাঁ দেখেছো কি অসভ্য ওরা? হ্যাঁ, এই যে দিদি, আমাদের না বিন্দি দিদি পাওনি যে যেমন ইচ্ছা তেমন কথা শুনি দেবে। এই বিল্টু, আনতে এক ঝুড়ি গোবর। গোবর? আবার গোবর? না না না, কাম ডাউন, কাম ডাউন। কি কি খুব what's wrong with you, dear? Stop it! Stop it! Calm down! কি হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? Stop it! তুমি আমাকে সব করতে বলছো? তুমি প্লিজ চুপ করে দে একটু, আমি এখন বাড়ি ফিরবো কি করে সেই টেনশনে অস্থির হয়ে যাচ্ছি, আর তুমি তখন থেকে কি তুমি আমাকে ছটপট দেখাচ্ছ কেন? সব দোষ তো ওই মেয়েটার। কেবলার আসপাট ভেবেছিলাম সে বেরোলে 1 নম্বরের শয়তান। কি বিন্দিকে শয়তান বললো? এই পচা, আনতো খবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বিন্দি না ভিন্ডি দি, সে 1 নম্বরের শয়তান। ইয়া প্লিজ চুপ করবে তুমি। আমরা যখন ওদের সাথে ঝগড়া করবো, পারবো ঝগড়া করে ওদের সাথে? চালবাজ মেয়ে একটা আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেল। মেম সাহেব, জিৎ, জিৎ এখান থেকে চলো। এখান থেকে চলো, আমার মেয়েটা আসছে, দেখো আমার পিছনে কিছু ক্ষতি করবে ও আবার। তুমি চলো এখান থেকে জিৎ। আরে কুল ডাউন টিয়া, কুল ডাউন। এই মেয়ে, একটা ঘর ভেঙে দেবো। অসভ্য মেয়ে কোথাকার। সাহেব তোমরা এই গাড়িতে উঠে পড়ো, এই গাড়ি তোমাদের পৌঁছে দেবে। গাড়ি?
নো গাড়ি, কোনো গাড়িতে চাপবো না আমি। টিয়া আমাদের কাছে আর কোনো উপায় আছে? বাড়িতে ফিরতে হবে আমাদের। আমি বুঝি না, আমি ওই গাড়িতে আমাদের চাপবো বাড়ি না। ফিরতে হবে টিয়া, আমাদের কোনো উপায় নেই। কাম ডাউন, আমাকে বিশ্বাস করো তুমি। এই বিন্দু দিদি, বিয়ের পর তোর বড় কি তোকে কোলে নিয়ে এমন করে নাচবে? যা চুপ কর। সাহেব, তোমরা এবার বেরিয়ে যাও, আর দেরি করো নে। এই পল্টু, এই ভটভটি খানা এই গাড়ির সাথে বেঁধে দে। আমি করছি। এই কি হচ্ছে নাকি? ও পল্টু, একটু ধরাধরি করে নিয়ে যা। ধরাধরি? ও হ্যাঁ, এই সাবধানে ভাই, সাবধানে। হ্যাঁ সাবধানে। থ্যাংক ইউ। দুগ্গা দুগ্গা। বিন্দু দিদি, ছেলেটা কি বললো রে? কি বললো বুঝিনি, তবে খারাপ কথা বলার লোক নয়। বিন্দি, বাড়ি যা। এই শহরের বাবুদের জন্য তোকে মার না খেতে হয়। ওদিকে তোর মা যা কাণ্ড বাঁধিয়েছে, আজ আর রক্ষে নেই। রক্ষে কথা আছে তো। তুমি হাঁ করে কি ভাবছিস? হ্যাঁ, কড়া অঙ্ক টঙ্ক নাকি, নাকি অন্য কারো কথা ভাবছিলি? বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড? দেখ মিমি, তুমি না। কেন, তোর লজ্জা পার কি আছে? হাঁ কর। কি বলতো? ভেজানো বাদাম রোজ 2টো করে খাবি, তাহলে মাথা খুলবে, বুঝেছিস? বুঝেছি। আচ্ছা এবার বলতো কি ভাবছিলি? এই লুকোবি না কিন্তু আমার কাছে কোনো কথা। হ্যাঁ, ভাবছিলাম যে মিমি, বলবো? হ্যাঁ তো বল, না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা মিমি, ছোটকো টিয়াদিকে খুব ভালোবাসে না গো? নিশ্চয়ই বাসে, নইলে বিয়ে করছে কেন? এই তোরও কি বিয়ে সাজছে গেছে নাকি রে? দেখ তুমি না। না না শোন, তোরও কাউকে পছন্দ টছন্দ থাকলে আমাকে বলে দে এখন থেকে, আমি ছেলে খুঁজতে শুরু করে দেবো। না হলে বল তোর কেমন ছেলে পছন্দ? আমার না মিমি, আর্মি এয়ারফোর্সে যারা চাকরি করে তাদেরকে খুব পছন্দ। তারা দেশকে কত ভালোবাসে বলো তো। বাবা, তারপর যখন সেই মনের মানুষ তোকে ছেড়ে যুদ্ধে চলে যাবে, তখন কি হবে শুনি? মিমি, তুমি তো পুরো রাঙিয়ে দিয়ে যাওয়ার প্লট বলছো। জি বাংলাতে 10:30টায় নতুন সিরিয়াল শুরু হয়েছে। এখন তো বাবলু আর শিউলির খুব ঝগড়া, কিন্তু আমি জানি বাবলু যখন আর্মিতে যোগ দিতে চলে যাবে তখন শিউলির খুব কষ্ট হবে। আচ্ছা মিমি, ভালোবাসলে খুব কষ্ট পেতে হয়, তাই না গো? তোমাকে আর বাবলু শিউলির কথা এখন ভাবতে হবে না। পড়াশোনা না করে টিভি দেখছিস, তোর মা জানতে পারলে দেবে ধরে। চাকি শোন না, বলছি যে আমার একটা কাজ করে দিবি, তোর সময় হবে? মিমি, তোমার জন্য তো আমার জান হাজির। বাবা, জান দিতে হবে না, আমি একটা বয়ান বলছি, সেটা একটু ওই ইংরেজিতে লিখে দিবি রে। আরে বাবা, তুমি বসো না, তুমি নিজেই লিখে নিতে পারবে। মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি তোর মা সীমন্তিনী গোড়ায় যে কম্পিউটারে ইংরেজিতে পটপট করে লিখে ফেলবো? আরে আমার দ্বারা এসব হবে না। তুই বস 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 বস।
শোন না, আমি বলছি তুই লেখ। মোটামুটি এরকম হবে, নতুন আঁকার স্কুল খুলবে, তার জন্যে আগাম একটা বসে আঁকো প্রতিযোগিতা হবে আমাদের বাড়ির লনে। আপনারা সবাই বাচ্চাদের নিয়ে আসুন, যোগদান করুন। এইরকমই একটা গুছিয়ে লিখে দে। ও মিমি, কে আঁকা শেখাবে গো? শুভ্রাংশু গুহ রায়।